কারণ আমরা জপের গুরুত্ব বুঝি না, আমরা অবহেলা করি। যেই বিষয়কে আমরা অবহেলা করি, যেই বিষয়ে আমরা গুরুত্ব বুঝি না, সেই বিষয়ে আমরা মনোনিবেশ করতে পারবো না। দেখবে কিছু কিছু ভক্ত যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে সুন্দর করে জপ করে, আর কিছু কিছু ভক্ত এত পরিবেশ, এত সুযোগ সুবিধা, মঠ মন্দির করা হয়েছে, বুঝাচ্ছে কত কিছু, আরে ঘুমাবে না রে, ঘুমাবে না রে, 5 মিনিট পরে আবার ঘুমাচ্ছে কেন? কারণ আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না। আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না, সেই জন্য। আরেকটি প্রশ্ন চিন্তা করে বলবে, প্রশ্নগুলো কঠিন না কিন্তু সহজ সরলভাবে ভাবো। সবাই নিজেকে জিজ্ঞেস করো, কারা কারা ভাবে কৃষ্ণ ভক্তি সহজ? হাত তুলো। আবার জিজ্ঞেস করছি, যারা হাত তুলছো না বা যারা হাত তুলছো, আমি কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করতে পারি যে কেন তুমি হাত তুলেছো বা কেন হাত তুলছো না। ঠিক আছে, সজাগ থাকো, সজাগ থাকো। কারা কারা ভাবে যে কৃষ্ণ ভক্তি সহজ? সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। তুমি হাত তুলে না কেন? আবার জিজ্ঞেস করছি, আমি চাই সবাই পার্টিসিপেট করুক, যে কোনো একদিকে তুমি ঠিক করো। কেউ যখন হাত তুলবেন আমি জিজ্ঞেস করবো কেন হাত তুলছো না, যে কোনো একটা। কারা কারা ভাবে কৃষ্ণ ভক্তি সহজ? হাত তুলো। হাত। কারা কারা ভাবে কৃষ্ণ ভক্তি কঠিন? হাত তুলো। তুমি কোনো দিকে হাত তুলো, চিন্তা বুঝতে পারছো না? সহজ না কঠিন? হ্যাঁ, উত্তর যে কোনো একটা শব্দ বলো, তোমাকে বিবরণ দিতে বলিনি। সহজ। হাত তুলেছিলে? কারণ হচ্ছে আমরা হাত তুলছে না কেন জানো? আমরা বুঝতে পারছি না কোন দিকে বললে আবার প্রভু কি বলে। নিজের কনভিকশন নেই তো। কারা কারা হৃদয় থেকে ভাবে কৃষ্ণ ভগবান? হাত তুলো। এবার হাত তুলছ, কারণ কনভিকশন আছে যে কৃষ্ণ ভগবান। যখনই জিজ্ঞাসা করছি কৃষ্ণ ভক্তি সহজ না কঠিন, এটা কোন দিকে যাব? তাই তার মানে একটু সন্দেহ আছে। জেনে রাখো, কৃষ্ণ ভক্তি সহজ না। যদি সহজ হতো আমরা জপতে ঘুমাতাম, হ্যাঁ কি না? জপের সময় আমরা অন্যমনস্ক হতাম। প্রভুপাদকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রভুপাদ আপনি বলেছেন কৃষ্ণ ভক্তি সহজ, প্রভুপাদ বললেন না, আমি বলিনি, আমি বলেছি কৃষ্ণ ভক্তি সরল। আমি বলেছি কৃষ্ণ ভক্তি সরল কিন্তু সহজ নয়। সরল মানে কি? খুব সহজ সরল। ব্রহ্মচারী প্রভু হরিব, দাঁড়া দাঁড়া দাঁড়া। সহজ আর সরল, এদিকে এদিকে আছে, আমাকে দাও। তোমার স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, তোমাকে একটা ব্যায়াম করতে বলবো, এখন একটা ব্যায়াম করতে বলবো তোমাকে। এবার বোঝার চেষ্টা করো, সহজ সরল কৃষ্ণ ভক্তি কোনটা? তুমি পায়ের এক আঙুলে, এই যে বুড়া আঙুলের উপরে এরকম করে দাঁড়িয়ে 2 হাত তুলে ধ্যান করো। এই বুড়া আঙুল আছে না, এই যে এইটা এই দুটো, এটাকে বুড়া আঙুল বলো তো? হ্যাঁ, ওই আঙুলের উপরে দাঁড়া 10 ঘন্টা। 10 ঘন্টা আঙুলের উপরে দাঁড়িয়ে 2 হাত তুলে চোখ বন্ধ করে ধ্যান করো। পারবে না? আচ্ছা, জলের ভিতরে ঢুকতে পারবে? নদীর ভিতরে ঢুকে 5 মাস ধ্যান করতে পারবে? হ্যাঁ, তুই ব্রহ্মচারী হতেও পারে, পাওয়ার না, পারবে কি পারবে না? পারবে না। বস, বুঝতে পারছো?
অন্যান্য যুগে দেখেছো হিরণ্যকশিপু, ছবি দেখেছো হিরণ্যকশিপু কিভাবে তপস্যা করছিল? পারবো আমরা? পারবো না, এটা কঠিন। তপস্যা করছিল, পারবো আমরা? পারবো না, এটা কঠিন। প্রভুপাদ সরল পন্থা দিয়েছেন, মহাপ্রভু সরল পন্থা দিয়েছেন। হরিনাম করো, বেশি জটিলতা আছে? বসে জপ করো। কঠিন কি কঠিন না? কঠিন কিন্তু সরল। কোথাও দেখেছো শাস্ত্রে বর্ণনা আছে যে ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ না করলে ভক্ত হতে পারবে না? কোথাও আছে? নেই। কিন্তু নিত্যম ভাগবত সেবয়া, প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করো। তো ভাগবত শ্রবণ করা সরল না কঠিন? সরল। শ্রবণ করো, সরল। পন্থা কিন্তু সরল। বসে জপ করো, প্রসাদ পাও, কীর্তনে নৃত্য করো, ভগবানের সেবা করো, প্রচার করো, সরল কিন্তু সহজ নয়। আর সেই জন্য আমরা যদি গুরুদেবের প্রতি, কালকে আমরা আলোচনা, কালকে জব ক্লাসে কারা কারা ছিল? তোমরা কয়জন ছিলে? কালকে আমরা আলোচনা করেছিলাম 2 ধরনের শিষ্য আছে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ উক্তি করেছেন, উক্তি দিয়েছেন জপের সম্পর্কে, জপ বইতে আছে। এক শিষ্য হচ্ছে গুরুদেবের উপরে বোঝা, আরেক শিষ্য হচ্ছে গুরুদেবের সহায়ক। এক শিষ্য গুরুদেবকে দুঃখ দেয়, আরেক শিষ্য গুরুদেবকে আনন্দ দেয়। আমরা কালকে আলোচনা করছিলাম যে আমরা গুরুদেবের সহায়ক হতে চাই, গুরুদেবের সেবক হতে চাই, গুরুদেবের বোঝা হতে চাই না। আমরা দীক্ষা নেওয়ার জন্য উদ্গ্রীব, ব্রাহ্মণ নেওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন গুরুদেবের বোঝা না হয়ে থাকি। 16 মালা জপ করবে না, এটা গুরুদেবের কে দুঃখ দেবে না আনন্দ দেবে? জোরে জোরে। 4টে নিয়ম পালন করবে না, এটা গুরুদেবের কে আনন্দ দেবে না দুঃখ দেবে? 16 মালা জপ করবে তো গুরুদেবের সহায়ক, গুরুদেবকে সহায়তা করে। তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে এগোবো আমরা। মহাপ্রভু যে পন্থা দিয়ে গেছেন খুব সরল, সহজ না। কিন্তু সহজ হলে আমরা ভগবত ভক্তিতে দ্রুত উন্নতি করতাম, এত ঝগড়াঝাঁটি এত অপরাধ করতাম না। প্রভুদের থেকে কোনো প্রশ্ন আছে? বলো। তুমি কালকে প্রশ্ন করেছিলে? নতুন কেউ আছে? নতুন কোনো প্রভু? বলো। ওর মাইক সাউন্ড সিস্টেম প্রভু বসে আছে, একটা মাইকও দিচ্ছে না, দেখছি আমাদের অসুবিধা হচ্ছে দিচ্ছে না। বলো। মাঝে 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 ভালো হয়, মাঝে মাঝে ভালো হয় না, এটাই তো। তুমি বলছো গ্রন্থ অধ্যয়ন করার পরে জবটা ভালো হয়, তারপরে আবার ডাউন হয়ে যায়, আবার পড়বে। ও বলছে কিছুক্ষণ গ্রন্থ পড়লে জবটা ভালো হয়, আবার মানসিকতা বা মনোনিবেশ কমে যায়, আবার পড়ো, ওষুধ কথা। সেই জন্য তো প্রভুপাদ বলেছে যে প্রত্যেক দিন উনি বলেছেন প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়তে, প্রত্যেক দিন পড়ো। ঠিক আছে, একটা প্রভুদের হয়ে গেল। মাতাজিদের কোনো প্রশ্ন? একটা প্রশ্ন নেব। মাতাজিদের কোনো প্রশ্ন আছে?
আদিত্যদের কোনো প্রশ্ন? মাইকটা পিছনে পিছনে। আরে পিছনে, এই বিপ্লব প্রভু আপনি একটু দাঁড়াবেন। সমানষ্ট বলুন। মানে জবটা দ্রুত হয়ে যাচ্ছে, তুমি আস্তে করতে পারছো না। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো জব করা, আমাদের উদ্দেশ্য না দ্রুত জব করা। আমাদের উদ্দেশ্য না 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে আমাকে জব করতেই হবে, নাহলে তো জব হচ্ছে না, এরকম না। কোনো কোনো ভক্তের একটু বেশি সময় লাগে, কোনো কোনো ভক্তের একটু কম সময় লাগে। উদ্দেশ্য হচ্ছে জপের গুণগত মান যাতে ঠিক থাকে। আমি একটা কথা বলতে পারি, এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভুল হতে পারে। কোনো ভক্ত যদি ঐকান্তিকভাবে ভালো করে জপ করতে চায়, তার কাছে কিন্তু যথেষ্ট সময় আছে। আর যে অজুহাত খুঁজে, তার কাছে কিন্তু সময় নেই। তার কারণ হচ্ছে, প্রথমে বললাম, যে বিষয়ের গুরুত্ব বুঝবে সে অগ্রাধিকার পাবে। আমি যদি তোমাকে গুরুত্ব দেই, তোমাকে আমি অগ্রাধিকার দেব। তোমাকে যদি গুরুত্ব না দেই, তুমি অগ্রাধিকার পাবে না। জবকে গুরুত্ব দেয়, ভগবান ঠিক সময় বের করে দেবে তোমার। দাদা আমি বুদ্ধি যোগম তাম ইয়ে নাম উপয়ন্তিতে। ভাবি আমরা অনেক ব্যস্ত, দিনের শেষে একটু খাতা কলম নিয়ে বসো, দেখো আমি কি কি করেছি আজকের, তাহলে বুঝতে পারবে। আমি দিনের শেষে কি পেলাম আজকের, কালকের যেভাবে আমার জীবন অতিবাহিত করেছি, আজকের সেরকম অতিবাহিত করছি, ভালো না খারাপের দিকে, কালকের কি পেয়েছি, আজকের কি পাচ্ছি। একটু শান্ত মনে একটু বিবেচনা করো, উত্তর পাবে। কখনো চেষ্টা করবে না কি তাড়াতাড়ি জবটা শেষ করে নিতে পারে। প্রসাদ পাচ্ছি, এক ধরনের প্রসাদ পাওয়া, ভালো করে বসে শান্ত মনে প্রসাদ পাওয়া, আরেকটা হচ্ছে প্রসাদ ঢুকে একটু জল খেয়ে ওটাকে গিলে নেওয়া। হ্যাঁ, প্রসাদ পেয়েছো, সেই আনন্দ এই আনন্দ একই না। উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে তো সময় কাটানো। এটা তো জপ মানে তো ভগবানের সাথে সময় কাটানো। জপের গুরুত্ব বুঝবে, তাহলে দেখবে ঠিক সময় বের করতে পারবে, ঠিক সময় বের করতে পারবে। জপের গুরুত্ব বুঝবে না, সময় বের হবে।